আমাদের আর কোনো প্ল্যানের দরকার নাই, অন্তত তুমি দেশটা ভালো চালো। কেন এই সরকার ইউনূস সরকারকে গ্রেফতার করছে না? কারণ গত 6 মাসের প্ল্যান দিয়া 62,000 মানুষ কর্ম হারাইছে, 92টা মিল ইন্ডাস্ট্রি কারখানা বন্ধ হয়ে গেছে 6 মাসে। এই সরকার তার যে 31 দফা দাবি দিছে, একটা দাবিও সরকার পূরণ করতে পারে নাই। এবং যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগেই তিনি একটা প্ল্যান দিছিলেন, বলছে যে আই এম এ প্ল্যান, অর্থাৎ জনগণ খুশি হয়ে গেছে বাবুরে উনার এই প্ল্যানের ভিতরে কি আছে। কিন্তু গত 6 মাসের উনার শাসন দেখে জনগণ এখন মাথায় হাত দিতেছে যে এটা কোন ধরনের প্ল্যান, বা আমাদের আর কোনো প্ল্যানের দরকার নাই, অন্তত তুমি দেশটা ভালো চালো। কারণ গত 6 মাসের প্ল্যান দিয়া 62,000 মানুষ কর্ম হারাইছে, 92টা মিল ইন্ডাস্ট্রি কারখানা বন্ধ হয়ে গেছে, দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, হ্যাঁ, জনগণের জানমালের কোনো নিরাপত্তা নাই। এখন বর্তমান সরকার বলতেছে যে এই গ্যাস বিদ্যুতের সংকটের দায়ী নাকি পূর্বের সরকার। তাইলে পূর্বের সরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, তাইলে কেন এই সরকার ইউনূস সরকারকে গ্রেফতার করছে না? আপনারা জানেন যে শ্রীলঙ্কা যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন, তাকে গত পরশু কিন্তু গ্রেফতার করা হয়েছে। যদি বর্তমান বিএনপি সরকার বলে যে এই বিদ্যুৎ গ্যাস জননিরাপত্তার জন্য পূর্বের সরকার দায়ী, তাহলে তিনি কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? তাহলে তার দুর্বলতাটা কোথায়? আমরা বলবো যে পূর্বের সরকারের দুর্বলতা না দিয়ে নিজের দুর্বলতার কথা বলুন। কারণ গত 6 মাসে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মব সন্ত্রাসী, সেই সন্ত্রাস এখনো আপনার শাসন আমলে বন্ধ হয় নাই। ডক্টর ইউনূসের শাসন আমলে যেভাবে চাঁদাবাজ ছিল, আপনার শাসন আমলে তার চেয়ে বেশি চাঁদাবাজ এখন চলছে। বিভিন্ন জায়গায় কমিশন বাণিজ্য চলছে। আপনারা জানেন জানমালের কোনো নারীদের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই। গত পরশু রংপুরের একটা পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করছে। আপনার শাসনামলে 2001 সালের শাসনামলে জজ মিয়া নাটক ছিল। এখনো জনগণ বলতেছে যে রংপুরের সেই হত্যাকাণ্ড নিয়ে আপনি আবারও সেরকম একটা জজ মিয়া নাটক দেখাইতেছেন। এইভাবে জজ মিয়া নাটক দেখার জন্য গত 5ই আগস্ট ছাত্র জনতা রক্ত দেয় নাই, 1971 সালে 30 লক্ষ মানুষ রক্ত দেয় নাই, 2 লক্ষ মা বোন ইজ্জত দেয় নাই। এই দেশে একটা গণতান্ত্রিক সরকার আসার জন্য জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে, নারীরা যেন তাদের ইজ্জত নিয়ে বসবাস করতে পারে, সেই জন্য জনগণ রক্ত দিয়েছিল। 5ই প্রত্যেকটা গণ অভ্যুত্থানে জনগণের একটা আশা আকাঙ্ক্ষা থাকে গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রের পরিবর্তন হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত 5ই আগস্টের পরেও এই দেশে কোনো পরিবর্তন হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, সুদি ইউনূস, বাটপার ইউনূস এই দেশে গত 17 মাসে মবের রাজত্ব কায়েম করেছে। কবলের লাশের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের জানের কোনো নিরাপত্তা ছিল না। রাজবাড়ী নুরা পাগলাকে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলছে, ময়মনসিংহের দীপু চন্দ্রকে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এইভাবে মব সন্ত্রাস দেখার জন্য জনগণ রক্ত দেয় নাই। তাই এই অন্তর্বর্তী সরকার সেই মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয় নাই। তারা বলছে যে আমরা জানি যে 5ই আগস্ট যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছে তাদের জন্য সরকার 30 লক্ষ টাকা করে ঘোষণা করছে এবং তারা ন্যায় বিচারও পাচ্ছে। কিন্তু তখন অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে। আমি পুলিশ সদস্য হত্যারও বিচার চাচ্ছিলাম। তখনই আমি বলেছিলাম যে সমস্ত পুলিশ সদস্য আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, তাদের পরিবারকেও ক্ষতিপূরণ দিতে হবে। সরকার বলছে যে যারা পরাজিত থাকে তারা ন্যায় বিচার পায় না।